বন্ধুরা, আজকে এসছে ধোকার পাউডার। অনেকদিন বাদেই আসলো। আমি নিজেই করি, ধোকা করলে নিজেই করি, পাউডার আসে না এখন। ঠিক আছে, চলো। এর জন্য দেখো, এই যে ধোকাটাকে ভিজিয়ে রাখতে হবে পাউডারটাকে। এই জন্য ওখানে নুন আর চিনি দিয়ে জল করে নিচ্ছি। এই জলের মধ্যে ভিজিয়ে রাখবো। ভিজে গেলে তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে পাউডার, তারপরে গোলাটাকে দিতে হবে। মানে গোলা ঠিক না, কি বলবো, আঠালো আঠালো একটা ব্যাপার আসবে আর কি। মুখে আসছে না আমার কথাটা। হ্যাঁ, তারপরে সেটা দিয়ে থালার মধ্যে বিছিয়ে দিতে হবে। তারপরে সেটা ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে। তারপরে ছুরি দিয়ে বা খুন্তি দিয়ে, যাই দিয়ে হোক, কেটে বরফি বরফি আকারে কেটে ওটাকে ভেজে নিতে হবে। তারপরে তরকারিটা করতে হবে। চলো, তোমরাও তো জানো নিশ্চয়ই, তোমরা তো করো। চলো, আমি যেভাবে করি, যেভাবে করতে হয় সেটাই তোমাদের বললাম। চলো, যারা নতুন তাদের সুবিধা হবে বুঝতে। তাহলে দেখো বন্ধুরা, ধোকাগুলো কেটে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দেবো আর এই ধোকাগুলো এক এক করে ভেজে নেবো। দেখো বন্ধুরা, ধোকার ডালনা করবো করে এখানে কি মশলা রেডি করছি। সাদা জিরে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, ঠিক আছে, এই পেস্ট করে দেব। আর এর মধ্যে হিং দিতে হবে। ধোকার ডালনা একটু হিং লাগে, হিং দিতে হবে। ধোকাগুলো ভেজে নিয়ে এই ভাজতে অনেক সময় লেগেছে, জানো তো। এটাই হচ্ছে একটা বিরক্তিকর, যে এত সময় লাগে এই সমস্ত রান্না করতে, কি বলবো আর। সবে ভাজা শুরু করেছি, মানে এই ভাজাটা এখনো হয়নি, মানে প্রথম স্টেপ দিলাম, এটা এখনো হয়নি। এখনো এতটা ভাজতে হবে। কতক্ষণে ভাজা হবে, কতক্ষণে রান্না হবে, কে জানে কত বেলা হবে আজকে। চলো, এগুলো ভেজে নি, কি করবো, করতে তো হবে। কটা যখন শুরু করেছি শেষও করতে হবে। শুভ দুপুর বন্ধুরা, এই দেখো আলু আর করলা সেদ্ধ করে নিয়েছি। এটা তো নুন, সর্ষের তেল আর গোলমরিচ গুঁড়ো দিয়ে তো মাখা করবো। আর এইটা হচ্ছে ধোকার ডালনা, ঠিক আছে, আলু দিয়ে করেছি। আর হচ্ছে কাঁকরোল ভাজা। আর এই হচ্ছে মুগ ডাল। এই 4 পদে রান্না হয়েছে। চলো, বেলা হয়ে গেছে অনেক, খাওয়া দাওয়া করে নিই।